আপনারা কি সবাই মাথা নিচু করে ঘুমান? হ্যাঁ, জুমা কি আপনাদের জুমা মনে হয় না? নাকি আপনারা এমনি বসে থাকতে এসেছেন? জোহরের সালাত, আসরের সালাতে কি এতগুলো মানুষ আসবেন? আপনারা আসবে? মিজু ভাই আসবে না? তাহলে এখন কেন আসছেন? খুতবা শুনবেন না? না জাহান্নামকে ভয় লাগে না? জাহান্নামের ভয় আছে আপনাদের? সবারই আছে। একবার এই জাহান্নামের কথা বলার পরে কেউ বলেছেন আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও? এটা সুন্নাত। যখন আপনি এমনকি সালাতের মধ্যেও যদি ইমাম সাহেব জাহান্নামের কথা বলে, তাহলে আল্লাহকে সালাতের মধ্যেই বলতে পারবেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আরবিতে বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন বলেন, সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে জাহান্নাম থেকে যদি 3 বার মুক্তি চান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট কথা, এর জন্য আপনাকে হিলান দিয়ে অথবা চেয়ারে বসে কোনো পিলারের সাথে হিলান দিয়ে, আরামের জায়গা নাই তো এটা আরাম করতে আসবেন কেন? যার সময় আসবেন। যারা আজানের আগে এসেছেন তাদের ফজিলত মহা ফজিলত। এক ধাপ হেঁটে এসেছেন মানে 1 বছরের সিয়াম এবং সালাত আদায় করলে যতগুলো নেকি দেওয়া হয়, একটা ধাপ ফেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাতায় তা লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা তো একটা মাস নিয়ে পড়ে আছেন, রমজান। আলা ওয়া ইন্না শাহরাকুম রমাদান সায়ানতাহি। তোমরা তো 1 মাসই চিনো। যারা মুসলিম তারা মাত্র 1 মাসকে চিনে, শুধু রমজান, রমজানের আগে এবং রমজানের পরে। রমজানের মধ্যে কোরআন খতম, রমজানের মধ্যে তারাবি, রমজানের মধ্যে কিয়ামুল লাইল, রমজানের মধ্যে দান সাদাকা, সবকিছু কোরআন তেলাওয়াত, যা কিছু সবগুলো রমজান। শেখ সালেহ ফৌজান আল ফৌজান উনি বলছেন আলা ওয়া ইন্না শাহরাকুম, আলা ওয়া ইন্না শাহরাকুম রমাদান সায়ানতাহি। তোমাদের মাস রমজান অচিরেই শেষ হয়ে যাবে। ওয়া ইন্না শাহরুল্লাহি আশ-শুহুর, আল্লাহর মাস অনেক মাস। একটা মাস না আল্লাহর 12টা মাস। এই মাস কখনো শেষ হয়? আল্লাহর মাস শেষ হবে? তাহলে আপনি কোন মাসকে মূল্যায়ন করতে গেলেন? শুধুমাত্র রমজান। রমজানকেও তো আপনারা মূল্যায়ন করেন না, সেটাও আমি প্রমাণ করে দেবনি। এটা আদব। খবরদার, এই দিন আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলেন, এটাও কবুল হয়ে যায়। বলেন তো আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, এটা কবুল হয়ে যাবে। এটা খুতবা অবস্থায়। সুবহানাল্লাহ। এটা এত গুরুত্বপূর্ণ সময়, এই আসমানের নিচে জমিনের উপরে দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত এত গুরুত্বপূর্ণ সময় আপনার কখনো পাবেন না যেটা খুতবার সময়। আপনি ঘুমাচ্ছেন, মাথা নিচু করে দাও, সুন্দর না, অসুন্দর কিছু করবেন না। বারাকাল্লাহু ফিকুম। যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম, যখন বিপদ আপদ আসে তখন মানুষ কি করে? মানুষ ফিরে যায় আল্লাহর দরবারে। বাচ্চা মেডিকেলে, সন্তান মেডিকেলে, দেখবেন ও মসজিদে যাতায়াত করতেছে, যাচ্ছে, মানে ও আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। মা অথবা বাবা মারা গেছে, দেখবেন ও মসজিদে আসতেছে। 1 সপ্তাহ 10 দিন 15 দিন যাতায়াত করবে, তারপরে আর খুঁজে পাবেন না। ম্যাক্সিমাম এটাই হয়। কেউ কেউ হয়তো কন্টিনিউ করে, কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখেছি যে বাবা মারা গেছে, মা মারা গেছে, কেউ অসুস্থ, অথবা নিজে যখন বিপদে, তখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি আর সুদ খাবো না, আমি আর ঘুষ খাবো না, আমি আর নামাজ ত্যাগ করবো না, আমি আর খারাপ কাজ করবো না, ইত্যাদি ইত্যাদি বলতেই থাকে। যখন আবার সুস্থ হয় তখন আবার সে ওই কাজগুলো করতে থাকে। কারণ 10 দিন পরে অসুস্থ হয়ে করোনার কালে যখন অফিসে গেছে, ওরা কি এখন ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছে না? কেন খায়? এখনো খায়। তার মানে আপনি কি মনে করছেন করোনার মধ্যে আল্লাহকে বলে নাই? অবশ্যই বলেছে। করোনার ভয় সবার মধ্যে ঢুকে গিয়েছিল। জাহান্নামের ভয় ভিতরে ঢুকুক চাই না ঢুকুক, করোনার ভয় ঢুকেছিল। ঢুকে আল্লাহকে বলেছিল আল্লাহ আমি আর সুদ খাবো না, ঘুষ খাবো না। ও ঠিকই আবার খায়। তো আল্লাহ বলছেন বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবল। তোদের ভিতরে কি আছে আল্লাহ রব্বুল আলামিন খুব ভালো জানেন। নাকি জানেন না? খুবই ভালো জানেন। ও জাহান্নাম দেখে বলতেছে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠাও। কেন? দুনিয়াতে গিয়ে কি করবা তুমি? আবার তুমি সালাত আদায় করবা, সিয়াম পালন করবা? নো। জাহান্নামের ভয়ে এটা বলতেছে, জাহান্নামের ভয়ে এটা বলতেছে। বিচারক যখন ফয়সালা দেয় তখন সবাই হাত জোড় করে বলে
যে মহামান্য আদালত আমাকে ক্ষমা করে দেন। এই পাওয়ার নাই যে তাকে ক্ষমা করে দিবে, কারণ এটা ক্ষমার জায়গা নয়। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই বিচার যদি আমার নবীর কাছেও যায়, তাহলে নবীকেও সেই পাওয়ার দেওয়া ছিল না যে উনি ক্ষমা করে দিবেন। মানে কারো মৃত্যুদণ্ডের ফয়সালা এসেছে, আল্লাহর নবীর কাছে পৌঁছে গেছে, রাসূলুল্লাহ সাল্লাম বলতে পারবেন না যে ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম। বিচারপতি রাসূলুল্লাহ সাল্লামের কাছে পৌঁছে গেছে, মানে তোমার দাঁত ভাঙতে হবে, তোমার দাঁত ভাঙতেই হবে। ওরা যদি মাফ করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা। মালিক যার দাঁত ভেঙেছেন ওরা যদি মাফ করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা। যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি ক্ষমা করে দেয় টাকার বিনিময়ে, দিয়াতের বিনিময়ে, সেটা ভিন্ন কথা। তার মানে আমি আপনাকে বলতেছি, কেউ এটা ক্ষমা করতে পারে না। যখন জাহান্নামের দরবারে কাছাকাছি চলে এসেছে, ও আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমি এই আমলগুলো করে আসব। আল্লাহ তার জবাব দিয়ে দিয়েছেন দুনিয়াতে এমন অনেক হয়েছে। বলেছিল আল্লাহ কিছু সুযোগ দিয়েছিলেন, সুস্থতার সুযোগ দিয়েছিলেন, সুস্থ হওয়ার পরে আবার সে অন্যরকম হয়ে গেছে, আবার সে সুদ ঘুষ খাওয়া শুরু করেছে, আবার বেহায়া বেপরদার মতো ঘোরাফেরা করতেছে। এটা মানুষের নেচার। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আন ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এদেরকে যদি ফেরত দেওয়া হয় ও ওই কাজগুলোতে আবার একটিভাবে আবার চলে যাবে, সেই যে কাজগুলোকে তাদেরকে নিষেধ করা হয়েছিল ও আবার যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেই জন্য জাহান্নামের মধ্যে যারা চিৎকার করবে, ওহুম ইয়াসতারিখুনা ফিন নার রব্বানা আখিরজিনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। যখন ডাকবে রব্বুল আলামিন কোনদিন শুনবেন, জিজ্ঞাসা করবেন, এই তোদেরকে কি আমি লম্বা জীবন দান করি নাই? আপনারা যারা অফিস করেন, আপনাকে একটা চাকরি দেওয়া হলো, তো চাকরি করতে গেলেন, চাকরি করতে গিয়ে ওই অফিসে নীতিমালা জানার জন্য কতদিন সময় লাগবে আপনার? কখন ছুটি হয়, কখন টিফিন হয়, নামাজের বিরতি দেয় কি নাকি দেয় না, আরাম আয়েশ গল্পের সময় আছে কি নাই, অথবা সপ্তাহে কয়দিন ছুটি, বছরে কয়দিন ছুটি পাবে, মাসে কয়দিন ছুটি পাবে, কয়দিন লেট করতে পারবে, কয়দিন লেট করার পরেও তার জরিমানা হবে বা বেতন কাটা হবে। এই নীতিমালা মানার জন্য, জানার জন্য কতদিন লাগতে পারে বলেন তো? 10 বছর জানার জন্য কতদিন লাগতে পারে? 5 দিন। 10 বছর ধরলাম, 1 বছর ধরলাম, আল্লাহর বিধানগুলোকে মানার জন্য আপনার কতদিন লাগে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জিজ্ঞাসা করবেন জাহান্নামের মধ্যে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। যাদের উপদেশ গ্রহণ করার, তাদের উপদেশ তো গ্রহণ করেছে, তোমার উপদেশ গ্রহণ করার জন্য কতদিন সময়ের দরকার ছিল? 3 বছর, 5 বছর, 10 বছর, 40, 60, 80 বছর তো দিয়েছিলাম আমি, তারপরেও তুমি গ্রহণ করো নাই, উপদেশ নাও নাই। তোমার দাদা, তোমার বাপ, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার নাতিপুতি, তোমার এলাকার ইমাম, মুয়াজ্জিন, তারা খতিব, খাদেম যারা ছিল তারা তো গ্রহণ করেছে, সভাপতি গ্রহণ করেছে, সেক্রেটারি গ্রহণ করেছে, তুমি গ্রহণ করো নাই কেন? ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। সুতরাং তোমাকে যেটা দেওয়া হয়েছে এটাই ভোগ, তোমার জন্য আজ কোনো সাহায্য অথবা সহযোগিতাকারী থাকবে না। নাই, এই জালেমদের জন্য যারা বিধান আসার পরেও মূল্যায়ন করে না, যারা বিধানকে মানে না, এই বিধানকে ছোট করে দেখেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এদের জন্য কোনো সুযোগ নাই। এখন সিদ্ধান্ত আপনার যে আপনি কোন দলের, আপনি কি মানার দলের নাকি না মানার দলের। যদি আপনি মনে করেন যে আমি মানার দলের, তাহলে আপনি মুমিন। যে আজান হলে আপনি ওখানে বসে আছেন, এখানে একামত হচ্ছে, আপনার ওখানে বসে থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। হিন্দু বসে থাকবে, হিন্দু চায়ের স্টলে বসে থাকবে আর একামত হবে, এটা আল্লাহ ওদেরকে অনুমতি দিয়ে দিয়েছে, কারণ ওরা ইসলাম গ্রহণ করে নাই।
যেই দিন ইসলাম গ্রহণ করবে সেই দিন তাকে এখানে এসে সালাত আদায় করা তার উপর উচিত অথবা সুন্দর নয়, এটা তার উপরে ফরজ, তাকে আদায় করতেই হবে। আমার অজু নাই, অজু করতে গেলাম, বাড়িতে গেলাম, আমার ওয়াশরুমের দরকার, বাড়িতে গেলাম, আপনি আস্তে আস্তে দেখলেন সালাত শেষ হয়ে গেছে, আপনার এই ওজুর অ্যাকসেপ্টেবল হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু আপনি বসেই থাকবেন চায়ের স্টলে, দোকানে, অথবা মোড়ের উপরে কোনো আড্ডাখানায়, কোনো গিবতখানায় গিবত করে আপনি সময় কাটাবেন, আর সালাতের আজান হবে, একামত হবে, আপনার জন্য কোনো সুযোগ নেই। বিধান এটাই, এভাবেই আসবে, কারণ আপনি স্বীকার করে নিয়েছেন বিধান আল্লাহর পক্ষ থেকে আছে। হে নবী, আপনি বলে দিন আল হাক্কু মির রাব্বিকুম, বিধান তোমাদের রবের পক্ষ থেকে আসে। যদি আপনার এখনই থানার ওসির পক্ষ থেকে কোনো বিধান আসে যে না, এখানে 2টার পরে কোনো মুসল্লি থাকতে পারবে না, বিশেষ কোনো প্রয়োজনে এটা বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 2টার পরে আপনারা সবাই বাড়িতে থাকবেন, রাস্তায় থাকা যাবে না, অথবা সবাই, এটা হলো সরকারি বিধান। সরকার বলে দিয়েছে বাম পাশ দিয়ে হাঁটতে হবে, বাম পাশ দিয়ে গাড়ি চালাতে হবে, আপনারা সবাই হাঁটতেছেন এবং চলতেছেন। সরকার নীতিমালা করে দিয়েছে নিজের পকেটের অর্জিত টাকা ট্যাক্স দিয়ে এই এলাকায় থাকতে হবে, এই দেশে থাকতে হবে। এই বিধান আপনি ঠিকঠাক মেনে নিয়েছেন। কোথায় থেকে কিভাবে একটা নোটিশ চলে এসেছে, বলতেছে আগামী সোমবার সকালে 11টায় আপনাকে কোর্ট দরবারে আপনাকে সাক্ষাৎ করতে হবে বা আপনাকে হাজির হতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, দুনিয়ার যেখানেই থাকেন না কেন, প্রয়োজনে ফ্লাইটের টিকিট কেটে, টাকা দিয়ে টিকিট কেটে আপনি সেখানে হাজির হন। আপনি দুনিয়ার বিধানকে এভাবে মূল্যায়ন করেন, আর আল্লাহর বিধানের সাথে আপনার এমন অবমূল্যায়ন, এটা কখনোই সুন্দর নয়।